সাদা। হ্যালো গাইস, তো কদিন থেকে আমার প্রচণ্ড জ্বর, শরীর খারাপ, যার কারণে আমি লং ভিডিও শ্যুট করতে পারিনি। তো আজকে একটা ভিডিও শ্যুট করছি। মুখে একদম স্বাদ নাই, কিছু খেতে ইচ্ছে করছে না, তাই বাবাকে আজকে বললাম একটু বেশি করে মাংস নিয়ে আসতে। আর বাবা একটা গোটা মুরগি নিয়ে চলে এসেছে, তো মুরগিটা বাবা কাটবে। চলো দেখি কি করছে বাবা। তো এখানে মুরগিটা কাটা থেকে বাছা থেকে সব থেকে শুরু করে একদম রান্না পর্যন্ত সমস্ত কিছু আমি দেখিয়েছি। তো তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা। ওরে বাবা, এত সাদা। তো মুরগিটার মাথাটাকে প্রথমে কেটে নেবে। যত যাই বলো না কেন, এই সিনটা আমি একদমই দেখতে পারি না। আমি তো একদম চোখ দুটো বন্ধ করে নিয়েছি ঝট করে। মুরগির মাথাটা কাটা হয়ে গেছে, এবার কিছুক্ষণ গলার ওই জায়গাটা চেপে ধরে থাকতে হবে, না তো ওটার থেকে রক্ত পড়ে চারিদিক ছড়িয়ে যাবে। এটা একটু তিং বিং করে লাফাচ্ছে, এটা কমে গেলে পরে তারপরে গরম জলের মধ্যে ডুবিয়ে দেবে এটাকে। তো বাবা এই মুরগিটা গ্রাম থেকে কিনে নিয়ে এসেছে। মুরগিটা প্রায় 2 কেজি ওজনের মতো। বেশ কিন্তু অনেকক্ষণই টাইম লাগছে এটা ধরে থাকতে। গলাটা একবার ছেড়ে দিলেই রক্তগুলো সব চারিদিকে একদম ছড়িয়ে যাবে। এরপরে বাবা ঠ্যাং দুটোকে কেটে নেবে। তো গাইস, ভিডিওটা কিন্তু একটু লং হচ্ছে, তো তোমরা দেখতে থাকো, কারণ আমি এখানে সম্পূর্ণ ভিডিওটাই দেখাবো, একটু স্কিপ করব না, কারণ আমি কি এখানে খাওয়ার জন্য নিচ্ছি আর কি নিচ্ছি না সেগুলোও দেখাচ্ছি। ওর পেটের দিকটাতে লোম নাই মুরগিটার। ও মা, এটুকু গামলায় হবে না, বড় গামলা। তো এরপর মা একটা বড় গামলাতে করে গরম জল এনে দিয়েছে। এবার গরম জলের মধ্যে মুরগিটাকে ভালো করে ডুবিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে লোমগুলোকে সব ছাড়িয়ে নেবে। তো গাইস, তোমরাও আমাকে একটু কমেন্টে জানাও কারা কারা গোটা মুরগি বাড়িতে কেটে খাও। তো অনেকেই এই জিনিসটা করতে পারে না, কারণ গোটা মুরগি নিয়ে এসে কেটে ছাড়িয়ে বেছে তারপর ধুয়ে সেটাকে রান্না করতে অনেকেরই সমস্যা, মানে প্রায় লোকেরই এটা ভালো লাগে না। কিন্তু কেউ যদি একবার বাড়িতে নিয়ে এসে ট্রাই করে, তাহলে তার একদম টেস্ট লেগে যাবে, কারণ এর যে স্বাদ, সেই স্বাদটা যারা খায় বা যারা খেয়েছে তারাই একমাত্র জানে। আর সত্যি কথা বলতে, এটা করতে কিন্তু অনেক সময়ও লেগে যায়, একবেলা তো লেগেই যায় এটা বেছে কেটে পরিষ্কার করে তারপর রান্না করতে। আর হ্যাঁ, এটা যে আমাদের বাড়িতে খুব হয়, ঘন ঘনই হয় তাও না। আমিও এটা এর আগে একবার মাত্রই দেখেছি বাবাকে করতে, আর বহুত দিন পর, মানে সেই ছোট্টবেলাতে বাবা এটা করেছিল। আমি তখন অনেকটাই ছোট ছিলাম, আর অনেক দিন পর বাবা আবার সে একটা মুরগি নিয়ে চলে এসেছে গোটা। তো আমি এটা মানে সেকেন্ড টাইম দেখছি। তো এমনিই আমাদের বাড়িতে দোকান থেকে কিনে নিয়ে এসেই বেশিরভাগ রান্না হয় মাংস। তো গাইস, এখানে কিন্তু বাবা এই পরগুলোকে সব ছাড়িয়ে ফেলেছে। এবার এর ভেতরে কিছু কিছু লোম আছে শক্ত শক্ত, যেগুলো কাঠি কাঠি টাইপের, এইগুলোকে কিন্তু ভালোভাবে ধৈর্য ধরে একটা একটা করে ভালো করে পরিষ্কার করতে হবে, না তো কিন্তু রান্না করা যাবে না। তো কলপারে আলো কম ছিল, ওই জন্য বাবা বাইরে নিয়ে চলে এসেছে, একটা কলা পাতার ওপর রেখে দিয়েছে যাতে নোংরা টোংরাগুলো এদিক ওদিক ছড়িয়ে না পারে। আর একবার ফ্রেশ জলের মধ্যে ডুবিয়ে নিয়ে এটাকে একটা একটা করে, দেখো কি সুন্দরভাবে একটা একটা করে তুলছে। তো গাইজ, বাবা একবার বলল যে এটাকে 1-2 মিনিটের মতো গরম জলে একটু টকবক করে ফুটিয়ে নিলে নাকি এটা নরম হবে আর তাড়াতাড়ি ছাড়ানো যাবে। তো মা এখানে একটু ফুটিয়ে নেবে, বেশিক্ষণ তো করা যাবে না, না তো একদম সিদ্ধ হয়ে যাবে, এটা নরম হয়ে যাবে, তো একটুখানি করবে। তো আজকে কিন্তু মা রান্নাটা উনুনে করবে, আর গোটা মুরগি উনুনে রান্না করে এটার যা টেস্ট হবে আমি এখনই ফিল করতে পারছি। তো এটাকে খুব অল্প সময়ের জন্য উনুনে গরম করে নিয়ে নামিয়ে নিচ্ছে। এই দেখো, এবার কিন্তু খুব তাড়াতাড়ি এই জিনিসটা হয়ে যাবে। তো চলো আমিও একটু বাবার হাতে হাতে কাজ করে দিই, কারণ এটা সময়টা অনেকটাই লেগে যাচ্ছে, তাই ভাবলাম আমিও যদি একটু করে দিই তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা, আমাকে কিন্তু ক্যামেরা ধরে দেওয়ার জন্য সেরকম কোনো লোক নেই, আমার বোন ক্যামেরাটা করে দিচ্ছে। আর আমার বোন অনেকটাই ছোট, ও কিন্তু খুব একটা বোঝে না ক্যামেরার অ্যাঙ্গেল সম্পর্কে, তো একটু শিখিয়ে দিয়েছি, যেভাবে পাচ্ছে সেভাবেই করছে। তোমরা কিন্তু দেখে কিছু মনে করো না গাইস, যেমন হচ্ছে তেমনটাই তোমরা একটু দেখো। তো এটাকে কিন্তু বাছা পরিষ্কার করা সব কমপ্লিট হয়ে গেছে। এবার বাবা এটাকে পরিষ্কার করে ধুয়ে নিল, আমি জল ঢেলে দিলাম।
তো চলো তোমাদের একটু এবার ফাইনাল লুকটা দেখায়। দেখো কি পরিষ্কার হয়ে গেছে, একদম একটাও লোম নেই। কিন্তু এইভাবে সুন্দর করে পরিষ্কার করে ছাড়ানোর পরেই তারপরে কেটে বেছে তারপরে কিন্তু রান্না করতে হবে, নয়তো পেট খারাপ করবে। তো দেখো বাবা এবার এটাকে কেটে নিচ্ছে। পেটের মধ্যে সমস্ত নোংরা জিনিসগুলো, নাড়ি ভুড়ি যত যা আছে সব ভালো করে ফেলে দেবে। তো বন্ধুরা একটা কথা বলে দিই, বাবা কিন্তু এখানে কোনো এক্সপার্ট না মুরগি কাটার জন্য। তো তাও করে, বাবা শখে পড়ে এটা করে, গোটা খাবে, বাড়িতে নিয়ে এসে রান্না করে খাবে, যে শখটা হয় সেই শখটার জন্যই করে। তাই বাবা খুব একটা ভালো মতো কাটতেও কিন্তু জানে না, তবুও কাটছে কত সুন্দর করে দেখো। আর আমাদের বাড়িতে এইসব কাটার মতো সেরকম কোনো জিনিসও নেই, বড় বটি বা বড় কোনো কাটারি টাইপের কোনো জিনিসও কিন্তু সেরকম নেই। তো যা আছে তাই দিয়েই কাজ চালিয়ে নিচ্ছে বাবা। তো আমরা কিন্তু এখানে মুরগির ছালটা ফেলে দিইনি, ছালটা রেখেছি, পরগুলোকে সব ফেলে দিয়েছি, কারণ এই ছালটা থাকলে তবেই এটার টেস্ট অন্যরকম হবে। তো সবই ঠিকঠাকই আছে, কিন্তু লাস্টে কাটতে গিয়ে বাবার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে, কাটাই যাচ্ছে না এসব জিনিস দিয়ে। এগুলো কাটার জন্য অনেক বড় সড়ো সেই বটিগুলো হয় না কষাইখানাতে বা ওই মুরগির দোকানগুলোতে, সেগুলো দরকার ছিল, বা ওই কাটারিগুলো বড়, সেগুলো হলেও হতো। এটাকে ফেলেছে, এবার এর ভেতর থেকে এই নাড়ি ভুড়িগুলোকে সব ফেলে দেবে, টেনে বার করে একদম পরিষ্কার করে। এই দেখো গাইজ, এইটা টানতে গিয়ে কি বেরিয়ে গেল। তো বন্ধুরা এখানে স্পিডটা আমি অনেকটা বাড়িয়ে দিয়েছি, কারণ সমস্তটা একদম দেখাতে গেলে পরে অনেক টাইম লেগে যাচ্ছে, তো লং হয়ে যাবে অনেক, আর এটা তো অত লং ভিডিও করা যাবে না। তো এবার বাবা এটাকে মিডিয়াম সাইজের করে সব কেটে নেবে। তো এটা হচ্ছে মেটেটা আমরা ফেললাম না, নিয়ে নিলাম। আর কি কি জিনিস নিচ্ছি সেগুলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা বাবার কিন্তু অর্ধেক কাটা হয়েছে, আরও অর্ধেক কাটতে বাকি আছে। ততক্ষণে চলো আমি একটু মায়ের সঙ্গে দেখা করে আসি, আর মাকে সবজি কাটতে একটু হেল্প করি গা, চলো। তো বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে, প্রায় 1:30 বাজে। রান্না করে উঠতে উঠতে আরও সময় লেগে যাবে, তাই মা বলল আর বেশি কিছু রান্না করবে না, শুধু মাংসই করবে আর ভাত। তো মাংসর মধ্যে মশলা হিসেবে এ কটা জিনিস ইউজ করবে মা, তার জন্য আমি বললাম দাও এগুলো আমি কেটে দিই, তো এগুলো কেটে নিই, চলো ফটাফট। বন্ধুরা আমার এটা নতুন চ্যানেল, নতুন কাজ করছি, তো আমার সাবস্ক্রাইব তো নাই, দেখছো তোমরা খুব কম, তো একটু সাবস্ক্রাইব করে দাও যারা যারা ভিডিওটা দেখছো, তাহলে আমার একটু ভালো লাগবে, আর এরকম ধরনের আরও নতুন ভিডিও আনতে আমিও উৎসাহিত হব। শীতের রোদে বসে কাজ করতে আহা কি যে মজা লাগে। আমাদের উঠোনে কিন্তু এই টাইমে পুরো একদম টানা রোদ পড়ে শীতের দিনে। মশলাগুলো কেটে দেওয়া হয়ে গেলেই আবার যাব বাবার কাছে, দেখবো চলো কতটা হয়েছে কাটা বাবার মাংসগুলো। তো বন্ধুরা এসে দেখলাম বাবার মাংস কাটা কমপ্লিট হয়ে গেছে, শুধু এখানে ঠ্যাংগুলোকে ছাড়ানো বাকি রয়েছে, তাই বললাম আমি একটা ছাড়িয়ে দিই, চলো দেখো কি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এই পাতলা চামড়া হলুদ রঙের যেটা, সেটাকে ছাড়িয়ে নিতে হবে, আর নখগুলোকে ভেঙে দিতে হবে, তাহলেই এই ঠ্যাং দুটোও খাওয়া যাবে। আর ঠ্যাং দুটো খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, আর বাবার ভালো লাগে মুরগির মাথাটা খেতে, তাই বাবা কিন্তু মাথাটাকে ফেলেনি, চোখ দুটোকে ছাড়িয়ে নিয়েছে, আর মাথার ঠোঁটটাকে কেটে ফেলে দিয়েছে, দিয়ে নিয়ে নিয়েছে। মাংস সব কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার বাবা একটা একটা করে সব মাংসগুলোকে ভালো করে অনেকক্ষণ ধরে ধুয়ে নেবে জলের মধ্যে, একদম ফ্রেশ কলের জলে। এই দেখো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এতটা পরিমাণ হয়েছে মাংসটা। তো এদিকে মা আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছে। তো আমরা মাংসতে আলু ইউজ করি, আলুটা দিয়ে ভাত খেতে ভালো লাগে। আর মাংসটাকে দেখেছো কাটা বাছার পর লাল হয়ে আছে একদম, মাংসটা একদম টাটকা মাংস, যা লাগবে না খেতে, হেভি টেস্ট হবে। তো এসবগুলো তো হলো কমপ্লিট, চলো এবার রান্না করার পালা। তো রান্না করতে খুব একটা সময় কিন্তু লাগে না, রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়, এইটা পরিষ্কার করে কেটে বেছে রেডি করতেই যা সময়। তো এই মশলা কটা মিক্সিতে মা পেস্ট করবে, আর এদিকে কিছুটা পেঁয়াজ ভেজে নেবে।
তো মা এখানে আমাকে পেঁয়াজ ভাজাটা করতে দিয়ে গেল মশলাটা পেস্ট করার জন্য। আজকে রান্নাটা অন্যরকমভাবে একদম শর্টকাটে খুব সুন্দরভাবে করবে মা। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলেই তার মধ্যে মা এবার দিয়ে দেবে এই পেস্ট করা মশলাটা। এবার মশলাটার মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিবে। এখানে লবণটা মা দেয়নি, লবণটাকে পরে ইউজ করবে। আর হ্যাঁ, দেখাতে তো ভুলেই গিয়েছিলাম, মাংসটা কেটে নিয়ে আসার পর মাংসর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ আর তেল দিয়ে ম্যারিনেট করতে রাখা ছিল। এদিকে মশলাটা ভাজা ভাজা হয়ে আসার সময় মা দিয়ে দিল কিছুটা পরিমাণ টমেটো কুচি আর গোটা রসুন, সঙ্গে কিছুটা গোটা কাঁচা লঙ্কা। এবার এটা ভালো মতো লাল লাল হয়ে ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবে ম্যারিনেট করে রাখা সব মাংসগুলোকে। এবার এটাকে ভালো করে কষানোর পালা। যত ভালো করে কষানো যাবে তত ভালো টেস্ট হবে খেতে। দরকার পড়লে এটা কষানোর মাঝে মাঝে অল্প অল্প করে জলের ছিটা দিতে হবে। আর জালটা কিন্তু ভালো করে দিতে হবে। দেখতেই পাচ্ছ তোমরা এখানে আগুনের তাপটা কতটা। ভাজা আলুগুলো কিন্তু এখন দেওয়া যাবে না, তাহলে আলুগুলো ভেঙে একদম দই হয়ে যাবে। চলো কিছুক্ষণ ঢাকা থাকুক। বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর এটা থেকে অনেকটা জল ছেড়েছে। এবার এর মধ্যে আলুটাকে দিয়ে ভালো করে নেড়ে নেড়ে এবার কষাতে হবে অনেকক্ষণ ধরে। উনুনের জালটাকে দেখেছো, একদম আগুন। এই যে রান্নার ফিলটা, এটা একমাত্র শীতেই ভালো লাগে, গরমে কিন্তু একদম ভালো লাগে না। এই কারণেই মা শীতকালে মাঝে মাঝে উনুনে রান্না করে। উনুনের 3 দিক থেকেই একদম গনগন করে আগুন উঠছে আর কড়াইয়ের মধ্যে থেকে ধোঁয়া। ওফ, কি যে টেস্ট এটার, সেটা যারা উনুনে রান্না করে খায় তারাই একমাত্র জানে। এখন তো রান্নার মধ্যে স্মোকি ফ্লেভার আনার জন্য চারকোল স্মোক ব্যবহার করা হয়, কিন্তু যারা রান্না করে খায় উনুনে বা কাঠের জালে, অটোমেটিক রান্নার মধ্যে স্মোকি ফ্লেভার চলে আসে। এক সেকেন্ড কিসের জন্য তুলছো গো মা? তো বাবাকে দিব, তোকে দিব, খাবি, টেস্ট করে দেখবি। কষানো? ও, আমার তো কষা খেতে হেভি লাগে। খাওয়ার জন্য হেভি লাগবে। কষানো মাংস আমার ফেভারিট, হেভি লাগে খেতে। দেখো আমাদের কি কাণ্ড, কষানো কমপ্লিট না হতেই খাওয়ার জন্য পাগল সব। থাক, আর দিতে হবে না। ওই একটা, বাবা একটা, আমি একটা টেস্ট করি। কষা খাবো এবার। বাবার আমি বিশাল গরম, কিন্তু আমি একটু দেখি খেয়ে। মাংসটা কিন্তু অনেক তেল। তোমরা একটু খেয়ে দেখো আগে। কষাই ভালো লাগছে। হয়েছে, কিন্তু জল দেওয়ার দরকার নেই মা, কষাই রেখে দাও। হেভি হয়েছে। 2 পিস কিন্তু আমার এখানে অলরেডি খাওয়া হয়ে গিয়েছে, তাও মা আবার আর একটা দিচ্ছে। ছোবড়া দিও না, একটু হাত থেকে। তো জ্বরের মুখে কষা কষা মাংস খেতে খুব ভালো লাগে। আর মুখে রুচি নেই তো মাংস মনে হচ্ছে খেয়েই যায়, এত ভালো লাগছে। আচ্ছা না, তো বন্ধুরা কষানো মাংস যা খাওয়ার খাওয়া হয়ে গেছে। এবার মা একটু সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ঢেকে রেখে দেবে। যেহেতু চেয়েছিলাম এটা কষা কষায় থাকবে মাংসটা, তার জন্য জল বেশি পরিমাণে দেওয়া হয়নি, এখানে অল্পই দিয়েছে যাতে একটু গ্রেভিটা হয়, ভাতের সাথে খাওয়া যায়। তো এটা এখন কিছুক্ষণ ঢাকা থাকবে, দিয়ে ফোটানো হবে। তো বন্ধুরা ভিডিও এখানেই শেষ করছি। তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই।